একজন খামারের স্বপ্নের খামার শুরু করার আগে সবথেকে খারাপ সময় বা মুহূর্তে যেটি খামার শুরু করার আগে দুঃস্বপ্নে পরিণত হয়। ভিডিওটি দেখলে আপনারা একটু সাবধান হতে পারবেন ইনশাআল্লাহ। খামার শুরু থেকেই আমার চিন্তা ছিল ব্রাহ্মা আমার খামার থাকবে, কারণ এটি আমার অধরা ভালোবাসা, যাকে আমি এর আগে কখনো স্পর্শ করিনি। তাই ডিম অর্ডার দিয়েছিলাম বাচ্চা থেকে শুরু করবো বলে। তো এই মুরগির ডিমগুলো সবসময় একটু এক্সপেন্সিভ হয়, তারপরে রিস্ক নিয়ে অর্ডার দিয়ে দিয়েছিলাম। জানতাম যে কোনো সমস্যা হবে, তারপরে অর্ডার দিয়ে দিয়েছিলাম, কারণ এগুলো আমার স্বপ্ন, এগুলোকে আমি কখনো ছুঁয়ে দেখিনি। হয়তো আমার সেটি সবথেকে বড় ভুল ছিল, কারণ আমাদের এই দেশে কোনো জিনিসের মূল্য দেওয়া হয় না। ডিমগুলোর উপরে হয়তো তারা ভারী কিছু চাপিয়ে দিয়েছিল, যার কারণে ৯টি ডিমের মধ্যেই ৬টি ডিমই ভেঙে যায়, যেটি আমি কখনো আশা করিনি। অনেক সময় ভালো করে পার্সেল দিলেও কিছু ডিম ভেঙে যায়, এটা আমি বুঝতে পারছিলাম যে হয়তো কিছু ডিম ভাঙতে পারে বা একটা দুটো ডিম ভেঙে যেতে পারে, কিন্তু তাই বলে যে ৯টি ডিমের মধ্যে ৬টি ডিম ভেঙে যাবে এটা আমি কখনো আশা করিনি বা কল্পনা করিনি। অনেক সময় আমাদের আশের বাইরে অনেক কিছু ঘটে যায়, এটা একটা খামারে মেনে নিতে হয়। তাই আমিও মেনে নিয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা করবে সেটাই মেনে নিতে হবে। তো বাকি ২টা ডিম আসতেছিল, এটাও আমার কাছে অনেক। এর মধ্যে একটি ডিম সামান্য টপকে গিয়েছিল। অনেক সময় তাদের বাচ্চা ওঠে না, কিন্তু আমি আশা ছাড়িনি। তাই ডিমটা যেখানে টপকে গিয়েছে সেখানে কস্টেপ দিয়ে লাগানোর চিন্তা ভাবনা করলাম। ওই জন্য কস্টেপটা ছাড়িয়ে নিলাম। এখানে যেখানে টপকে গিয়েছে সেখানে আমি লাগিয়ে দিয়েছি, যেন যেন ডিম থেকে বাচ্চা ওঠার আশাটা বেঁচে থাকে। তারপর কি আর করার, ৪টা ডিম আর বুক ভরা স্বপ্ন নিয়ে ডিমগুলো ইনকিউবেটরে বসিয়ে দিলাম। বাকিটা আল্লাহ ভরসা, জানি আল্লাহ কখনো আমাকে নিরাশ করবে না। সুতরাং আপনারা ডিম অর্ডার দেওয়া থেকে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।